আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কিভাবে একটি ইউএসবি ডাটা কেবল দিয়ে মোবাইল থেকে কম্পিউটারে ইন্টারনেট কানেকশন করবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো চলেন ভিডিওটি স্টার্ট করি। তো আমার হাতে আপনারা একটি ডাটা কেবল দেখতে পাচ্ছেন। একটি মাথা ইউএসবি টাইপ আর আরেকটি মাথা সি টাইপ। তো ইউএসবি মাথাটা আমরা কম্পিউটারে লাগাইলাম এবং সি টাইপটা আমরা আমাদের ফোনের চার্জিং পয়েন্টে লাগাবো। চার্জিং পয়েন্টে লাগানোর পরে আমি আপনাদের মাঝে দুটি স্ক্রিন শেয়ার করছি। একটি হলো মোবাইল ফোনের স্ক্রিন আর আরেকটি হলো আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন। তো প্রথমে আমাদের মোবাইল ফোনের কিছু কাজ বা সেটিংস ওকে করতে হবে। প্রথমে আমরা আমাদের মোবাইল ফোনের ডিসপ্লে উপর থেকে নিচের দিকে ট্যাপ করব, কারণ প্রথমে আমাদের মোবাইল ফোনের ডাটাকে অন করতে হবে। তো আমরা আমাদের ফোনের ডাটাকে অন করে দিলাম। এরপরে বন্ধুরা আপনারা নিচের দিকে যদি খেয়াল করেন, এখানে দেখাচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম চার্জিং দিস ডিভাইস ভায়া ইউএসবি। অর্থাৎ আপনি যখনই আপনার ফোনের চার্জিং পোর্টে সি টাইপ বা বি টাইপ অপর মাথাটা লাগাইছেন, তখনই কিন্তু আপনার ফোনটা অটোমেটিক্যালি চার্জ হওয়া শুরু করবে। তো আমি আপনাদের দেখার সুবিধার্থে বা বোঝানোর সুবিধার্থে এই অপশনে একটা ক্লিক করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে নিচের দিকে নো ডাটা ট্রান্সফার, অর্থাৎ এখানে কোনো ডাটা ট্রান্সফার হচ্ছে না। চার্জিং পোর্টে সি টাইপ বা বি টাইপ লাগানোর পরে আপনাদের কিন্তু এই অপশনটাই দেখাবে যে নো ডাটা ট্রান্সফার। এরপরে আপনারা আপনাদের ফোনের সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে যাওয়ার পরে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন হটস্পট অ্যান্ড টেথারিং। যদি হটস্পট অ্যান্ড টেথারিং এই অপশনটা যদি আপনি এখান থেকে না পান, একটু সেটিংস অপশনে আসার পরে হটস্পট অপশনটা আপনি একটু খুঁজে নেবেন। তো এক এক ফোনে এক এক জায়গায় হটস্পট অপশনটা কিন্তু থাকে। তো হটস্পট অপশনে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি টেথারিং নামে একটা কিন্তু অপশন আছে। তো এই অপশনটা কিন্তু বন্ধ আছে, এটাকে আমরা অন করে দিব। তো বন্ধুরা, এটা অন করে দেওয়ার পরে এখন আমাদের কিন্তু কম্পিউটারের পালা। অর্থাৎ কম্পিউটারে দেখেন ওটা অন করার পরপরই একটা কিন্তু রিকোয়েস্ট চলে আসছে, ইয়েস এবং নো, অর্থাৎ নেটওয়ার্ক কানেকশনের একটি অপশন চলে আসছে। আমরা এসে ক্লিক করে দিব। তো আমরা যখনই এটাকে এস করে দিলাম, তখন আমাদের কিন্তু দেখেন যে নেটওয়ার্কের চিহ্নটা এখনও আসে নাই, অর্থাৎ নেটওয়ার্ক কিন্তু এখনও কানেকশন হয়নি। এজন্য আমরা প্রথম অবস্থায় আমাদের কিন্তু একটু সময় দিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রথম অবস্থায় একটু নেট কানেকশন হইতে সময় লাগে, অর্থাৎ 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় লাগবে। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু নেট কানেকশনটা হয়ে গেছে। এখন আমরা যদি চেক করি, দেখে আমাদের নেট কানেকশনটা হয়েছে কি না আমরা চেক করব। তো আমি ইউটিউবে গেলাম, দেখেন আমার ইউটিউব কিন্তু চলতেছে। এরপরে আমি ফেসবুকে গেলাম, দেখি আমার ফেসবুকটা চলে কি না। আলহামদুলিল্লাহ আমার ফেসবুকটাও কিন্তু চলতেছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে এসে থাকে, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখতে পাচ্ছেন, পেজটা লাইক, ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।